শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে? এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি, তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়বো? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? নারীদের খাতনা করার বিধান কি? প্রিয় দর্শক, আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে? শরীরে তেল ব্যবহার করেছেন, তেল ব্যবহার করে তারপর আপনি অজু বা গোসল করেছেন, অজু হয়ে যাবে। এতে ত্বকে পানি পৌঁছেনি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে অজু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে অজু হয়ে যাবে। শাহরিন শেফা আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি, সেগুলো শুরু করা দরকার। কি পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার। যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম, তার চেয়ে বড় কথা আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য, এটা করে এরপর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন, আকুতি পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গরিব মানুষকে হজ করার, উমরা করার তৌফিক দিয়েছেন, আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের এবং সেভাবে কায়মনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা যেন হজ এবং উমরা করতে পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি উমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা, যে অমুক আমল করলে হজ করা যায়, উমরা করা যায়, এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা উমরা করার সওয়াব লাভ করবেন। যেমন সকালে যদি আপনি শাকের নামাজ পড়েন, ফজরের পর নিজ জায়গায় বসে যুকির আজকার তেলাওয়াত করেন এবং সূর্য ওঠা 20 মিনিট পরে আপনি নামাজ পড়েন 2 রাকাত, তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবেন। তো এরকম অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সওয়াব আপনাকে এনে দিবে, সেটা ভিন্ন বিষয়। বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন, হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে, এরকম আলাদা কোনো আমল নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কায়সার হামিদ আপনি লিখেছেন, যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি, তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়বো? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজের মধ্যে আয়াত এবং সূরার সিরিয়াল লক্ষ্য করা দরকার। অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব। প্রথম রাকাতে যা পড়েছেন, পরের রাকাতে তার পরের কোনো সূরা পড়বেন, আগের সূরা উল্টা দিকে যাবেন না। এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে, অর্থাৎ ভুলে, তাহলে সেক্ষেত্রে গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, বাট অপছন্দনীয় কাজ হবে। আর যদি ভুলে ভেঙে যায় এটা, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। যেমন প্রথম রাকাতে আপনি সূরা নাস পড়ে ফেলেছেন, এখন আর পরে তো সূরা নেই, তাহলে আপনি পরবর্তী রাকাতে সূরা নাসের আগের কোনো সূরা পড়লেন কিংবা সূরা নাস আবার রিপিট করলেন, নামাজ হয়ে যাবে। বাট আপনার ইচ্ছাকৃতভাবে সূরা নাস প্রথম রাকাতে পড়া উচিত না, কারণ হলো পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সূরা থাকছে না পরবর্তীতে। এরকম ভুলে হয়ে গেলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? দেখুন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সূরা মুখস্থ না থাকে কিংবা একই সূরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিতভাবে 2 রাকাতে পড়া এটা উচিত না। বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সূরা পড়েছেন সেটা করা উচিত নয়। জলকাব্য এআইডি থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে
কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবী কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল। আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখের তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনন দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ের মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। এবি হামেদ লাবিব আপনি লিখেছেন, নারীদের খাতনা করার বিধান কি? দেখুন, নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে। এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম, তার উপর নির্ভর করে। মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই, যার কারণে তারা খাতনা করে, এবং চর্বি জমে যায়, নানান রকমের অসুবিধা থাকে, যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয়। কিন্তু অনেক অঞ্চলে, আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না, বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয়। বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য।